প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে দেখতে তোমাদের অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন থেকে আমরা তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজ তোমাদের আমি অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় কৃষি থেকে, বাংলাদেশের কৃষি থেকে আলোচনা করব। তো আমরা প্রথমে জানবো যে কৃষি কী, তারপরে কৃষির যে গুরুত্বগুলো এবং ভূমিকাগুলো আছে, এর যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই কৃষি কী। তো ইতিমধ্যে তোমাদের যে অর্থনীতি প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদের দ্বিতীয় পত্র নিয়ে অ্যাসাইনমেন্ট শুরু হবে। তো দ্বিতীয় পত্রে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, যে টপিকটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি থেকে। যার কারণে আমি বাংলাদেশের কৃষি অর্থাৎ অর্থনীতির দ্বিতীয় পত্রের এই কৃষি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেন তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হয়। তো আমরা এখন জানব কৃষি কী। কৃষি হচ্ছে মানব সভ্যতার প্রথম সূচনা। কৃষি, হ্যাঁ, মানব সভ্যতার প্রথম সূচনাই হচ্ছে কৃষি, এবং পৃথিবীর প্রাচীনতম এবং প্রথম সভ্যতাটাই হচ্ছে কৃষি, এবং বৃহত্তম শিল্পটাই হচ্ছে কৃষি। আর কৃষি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার, হ্যাঁ, যেটা ল্যাটিন শব্দ এগার এবং কালচারের সমন্বয়ে গঠিত। এখন আমরা জানি যে এগার মানে কি। এগার হচ্ছে এ ফিল্ড, যার অর্থ হচ্ছে ভূমি বা মাঠ। আর কালচার ইকুয়াল টু হচ্ছে কাল্টিভেশন, যার অর্থ হচ্ছে চাষ করা। তার মানে হচ্ছে এগ্রিকালচার মানে হচ্ছে জমি চাষ করা, এবং এটা ল্যাটিন শব্দ এগার এবং কাল্টিভেশনের সমন্বয়ে গঠিত। যদি তোমাদের এক কথায় কোশ্চেন আসে যে এগার ইকুয়াল টু এ ফিল্ড মানে কি, এগার ইকুয়াল টু এ ফিল্ড মানে হচ্ছে ভূমি, আর কালচার ইকুয়াল টু কাল্টিভেশন, যার অর্থ হচ্ছে ভূমি চাষ করা। অর্থাৎ কৃষি হচ্ছে ভূমি চাষ করাকেই কৃষি বলা হয়। যদি তোমাদের এক মার্কের কোশ্চেন আসে যে কৃষি কী, তখন তোমরা লিখবা যে শব্দগত অর্থে ভূমি চাষ করাকেই কৃষি বলা হয়। যেমন মৎস্য পালন, পশু পাখি পালন, তারপরে ভূমি কর্ষণ, তারপর হচ্ছে তোমাদের মৌমাছি পালন, এসব উদাহরণ ইত্যাদি উদাহরণ হিসাবে তোমরা দিতে পারবে। তো আমার এই হচ্ছে কৃষি। আর এখন আমরা জানবো যে কৃষির যে গুরুত্ব এবং ভূমিকাগুলো আছে, এবং কৃষির গুরুত্ব এবং ভূমিকার পয়েন্টগুলো তোমরা মুখস্থ করবা। আমি আগে তোমাদের পয়েন্টগুলো বলে দিচ্ছি, তারপরে পয়েন্টগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথম পয়েন্টটা দেখো, কৃষির গুরুত্ব এবং ভূমিকা। প্রথম পয়েন্টটা হচ্ছে প্রধান পেশা, 2 নম্বরটা হচ্ছে কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র, 3 নম্বরটা হচ্ছে জাতীয় আয়ের প্রধান উৎস, 4 নম্বর হচ্ছে খাদ্যের এবং বস্ত্রের উপকরণের যোগান, 5 নম্বরটা হচ্ছে শিল্পের জন্য কাঁচামাল, 6 নম্বর বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উপায়, 7 ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটায়, 8 শিল্পজাত দ্রব্যের প্রসার বাজার, 9 নম্বর সরকারি আয়ের অন্যতম উৎস, 10 10 নম্বরটা হচ্ছে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন। ঠিক আছে। তো বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব বা ভূমিকা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, কিন্তু বাংলাদেশ একটি কৃষিভিত্তিক উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। বাংলাদেশের মোট জনসংখ্যার 75% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। মোট দেশজ উৎপাদনে জিডিপিতে আমাদের যে জিডিপির একটা অংশ আছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হ্যাঁ, মোট দেশজ উৎপাদন মানে দেশের ভিতরে কৃষির অবদান হচ্ছে, আমরা যে রপ্তানি আয়টা করি, হ্যাঁ, দেশের ভিতরে তার আয়টা হচ্ছে 22%। ঠিক আছে। তো আমাদের দেশের 75% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল। তার মধ্যে আমাদের যেটা জাতীয় আয় আছে,
তার তার দেশের ভিতরে মোট দেশজ উৎপাদনে তার ভাগ হচ্ছে 22 ভাগ। ঠিক আছে, তো দেখো আমাদের আমাদের দেশের জনসংখ্যা 75% লোক কৃষির উপর নির্ভরশীল, অথচ যখন আমরা উন্নত দেশের দিকে যাব, ইংল্যান্ড বলো, আমেরিকা বলো, কানাডা বলো, এদের দেশের 6 থেকে 3 ভাগ লোক কৃষির উপরে নির্ভরশীল। ঠিক আছে, তো আমরা যেহেতু আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, আমাদের এই উন্নয়নশীল দেশে আমরা মানে 75% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সেহেতু আমাদের অর্থনীতিতে কৃষির ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। তো আমরা কৃষির গুরুত্ব এবং ভূমিকা যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা এখন করব। ঠিক আছে, প্রথম পয়েন্টটা হচ্ছে প্রধান পেশা। দেখো আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। তো আমাদের দেশের জনগণের 70% লোকের প্রধান পেশাই হচ্ছে কৃষি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যখন ভাগ করে ফেলি যে সরকারি বেসরকারি ব্যবসা বাণিজ্য, এরা হচ্ছে 45%, আর 43% লোক হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, এবং সেখান থেকে তাদের সেখানটাই হচ্ছে তার আয়ের প্রধান উৎস বা আয়ের সংস্থা। ঠিক আছে, তো এখানে আমাদের 43% লোকের সরাসরি তারা একেবারে সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল, এবং সেই আয়টা আমাদের সেখান থেকে আসে। আর বাকি 45% সরকারি বেসরকারি ব্যবসা ক্ষেত্র, এসব ক্ষেত্রে তারা জড়িত। ঠিক আছে, তো প্রধান পেশা 43% হচ্ছে কৃষি, আর 45% হচ্ছে অন্যান্য পেশা তারা নিয়োজিত। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নটা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। ঠিক আছে, তো এই যে কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র যেটা বললাম, কর্মসংস্থানের জন্য আমাদের দেশের জনগণ 43.6% লোক কৃষির উপরে নির্ভরশীল। কর্মসংস্থানের জন্য 43.6% লোক কৃষির উপরে নির্ভরশীল, বাকি 45.3% লোক অন্যান্য পেশায় নিয়োজিত। তো আমাদের দেশের অর্থনৈতিক যখন উন্নয়নের জন্য, যেহেতু আমরা কৃষির উপর নির্ভরশীল, সেহেতু অর্থনীতিকের যে একটা বাজেট পেশ হয়, সেখানে কৃষির গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। ঠিক আছে, এবং এটা কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করে। আরেকটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় আয়ের প্রধান উৎস। জাতীয় আয় কাকে বলে? জনগণের আয় যখন আমরা সমষ্টিগতভাবে আলোচনা করি, সেটাই হচ্ছে জাতীয় আয়। একটা নির্দিষ্ট সময়ে যখন জনগণের আয়কে তাদের দ্রব্যমূল্য দ্বারা ভাগ করা হয়, সেটাই হচ্ছে আমাদের জাতীয় আয়। জিএনপি মানে আমাদের দেশের ভিতরে জনগণ, এবং আমাদের দেশ থেকে যারা কর্মসংস্থানের জন্য দেশের বাইরে চলে যায়, তাদের আয়টাতে আমরা কি করি? জাতীয় হিসাবে গণনা করি। তো এই যে জাতীয় আয়ের যে একটা উৎস, সেটা প্রধান উৎসটাই হচ্ছে কৃষি। ঠিক আছে, যেমন ধরো পশু পাখি পালন, মৎস্য খামার, মৌমাছি পালন, তারপর জমি চাষ করা, উৎপাদন করে দ্রব্য সামগ্রী বাজারজাতকরণ, এসব থেকে আমাদের যে আয়টা আসে, সেই আয়টা আমরা কৃষিক্ষেত্রে জাতীয় আয় হিসেবে ধরে থাকি। ঠিক আছে, তো জাতীয় আয়ের যে একটা বার্ষিক আয়টা ধরা হয়, সেখানে কৃষির অবদান কিন্তু অপরিসীম। 43% আসে কৃষি থেকে, যেটা আমরা মোট জিডিপিতে আমরা সেখানে ধরি হচ্ছে 22 ভাগ। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বরটা হচ্ছে খাদ্যের ও বস্ত্রের উপকরণের যোগান। আমাদের দেশের যে মৌলিক চাহিদাগুলো আছে, সেখানে খাদ্যের যোগান কৃষি থেকেই আসে। পাট, গম, ভুট্টা, এই যেসব যে খাদ্যের যোগান, এগুলো আমাদের কৃষি থেকেই আসে। ঠিক আছে, তারপরে বস্ত্র তৈরির জন্য যে রেশম, পশম, রেয়ন, এগুলার যে উপকরণ, এগুলার যোগান কিন্তু কৃষি থেকেই আসে। ঠিক আছে, তো যেহেতু আমাদের এসব খাদ্য এবং বস্ত্রের যোগান কৃষি থেকে আসে, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বা
অপরিসীম। ঠিক আছে, তারপর দেখো শিল্পের জন্য কাঁচামাল। শিল্পের জন্য যে কাঁচামালের প্রয়োজন হয়, আমরা যখন দ্রব্য সামগ্রী দেশের বাইরে রপ্তানি করি, দেশের বাইরে রপ্তানি করে আমরা কি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করি। ঠিক আছে, তো আমাদের দেশে দ্রব্য সামগ্রী যে দেশের বাইরে রপ্তানি করা হয়, হ্যাঁ, তার জন্য যে প্রয়োজনীয় কাঁচামালগুলা, শিল্পের যে কাঁচামালগুলা, সেগুলো কিন্তু কৃষিখাত থেকেই আসে। ঠিক আছে, সেগুলো কৃষিখাত থেকে, যেমন পাট, চা, চামড়া, হ্যাঁ, এসবের যে উপকরণগুলা, সেগুলো কিন্তু কৃষি থেকেই আসে, মানে কৃষি খাত থেকে যোগান দেওয়া হয়। তো আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য যে দ্রব্য সামগ্রী রপ্তানি করা হয়, সেখান থেকে যে আয়টা আসে, এবং তার জন্য আমাদের কিসের প্রসারের প্রয়োজন? শিল্পের প্রসারের প্রয়োজন। তো শিল্পের প্রসারের প্রয়োজনের জন্য শিল্পের যে উপকরণগুলো আছে, সেগুলো আমাদের কৃষিখাত থেকেই আসে। সেজন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। তারপরে দেখো বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উপায়। আমি এতক্ষণ তোমাদের যে শিল্পের কাঁচামাল নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, যে শিল্পের কাঁচামালের যোগান আমরা কি করি? কৃষিখাত থেকে নিয়ে আসি। তো আমরা যে দ্রব্য সামগ্রীগুলো দেশের বাইরে রপ্তানি করি, সেখান থেকে আমরা কি করি? বৈদেশিক মুদ্রা অর্জন করি। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা যে দ্রব্য সামগ্রীগুলো রপ্তানি করি, সেখানে পাট, চা, চামড়া, হ্যাঁ, তৈরি পোশাক, এগুলো কিন্তু কৃষি থেকে, এগুলোর জন্য কিন্তু কৃষি উপকরণ, এখান থেকে কিন্তু শিল্পের যে উপকরণ প্রয়োজন, সেটা কিন্তু কৃষি খাত থেকেই আসে। তো বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমাদের কৃষির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি কিন্তু বলেছি যে মোট দেশ উৎপাদনের জিডিপিতে আমাদের কৃষির অবদান হচ্ছে 22 ভাগ। যেহেতু 22 ভাগ, সেহেতু বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কৃষির ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। তারপরে দেখো ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায়। আমরা প্রথমে কি করি? জমি চাষ করি। কৃষিক্ষেত্রে জমি চাষ করি। জমি চাষ করার ফলে সেই সব ফসল আমরা কি করি? সেগুলোকে পরিচর্যা করে, সেগুলোকে গুদামজাত করে আমরা সেগুলোকে বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করি ব্যবসায়ের জন্য। ঠিক আছে, কৃষিক্ষেত্রে যারা ব্যবসায়ী, যারা কৃষি দ্রব্য সামগ্রী রপ্তানি করে, তারা কিন্তু কি ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য কৃষি দ্রব্য সামগ্রীকে সংরক্ষণ করে, ভালোভাবে সংরক্ষণ করে সেগুলোকে গুদামজাত করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার ঘটায়। কৃষি দ্রব্য সামগ্রী আমরা যখন বাজারজাত করি, তখন কিন্তু ব্যবসা বাণিজ্য প্রসার ঘটে। যেমন ধরো, কৃষকরা কিন্তু সরাসরি দ্রব্য সামগ্রী বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে না, এটা একটা মাধ্যম লাগে। সেই মাধ্যমটাকে তারা কি বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এই যে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, তার ফলে কিন্তু আমাদের দ্রব্য সামগ্রী বিভিন্ন জায়গায় পরিচিত হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। এবং ব্যবসা বাণিজ্য যখন প্রসার ঘটে, তখন কিন্তু অবশ্যই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে, এবং এসব ক্ষেত্রে কৃষির গুরুত্ব বা ভূমিকা অবশ্যই অপরিসীম। তারপরে দেখো শিল্পজাত দ্রব্যের বাজার। আমি কিন্তু তোমাদের বলেছি যে শিল্পজাত দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য যে উপকরণগুলো লাগে, তার যোগান কিন্তু কৃষিই দেয়। কৃষিখাত থেকে সেগুলোকে নিয়ে আসা হয়, তারপরে সেসব দ্রব্য সামগ্রী মাধ্যম হিসাবে শিল্পের প্রসার ঘটায়। ঠিক আছে, যেমন পশম, রেশম, রেয়ন, এগুলো কিন্তু শিল্পের উপকরণ, এবং এই উপকরণগুলো কে দিচ্ছে? আমরা কৃষিখাত থেকে নিয়ে আসছি। ঠিক আছে, সেজন্যই শিল্পজাত দ্রব্যের যে বাজার হয়, হ্যাঁ, তার জন্য কিন্তু কৃষি একটা মাধ্যম। ঠিক আছে, তো কৃষিখাত থেকে উপকরণ নিয়ে এসে শিল্পজাত দ্রব্যের যখন প্রসার ঘটে, তখন শিল্পজাত দ্রব্যের কি হয়? বাজারটা প্রসারিত হয়, এবং শিল্পজাত দ্রব্য থেকে তখন তো আমরা কি পাই? আয় ইনকাম করি। সেই আয়টা কি হয়? জাতীয় আয় হিসাবে পরিচিত হয়। তো শিল্পজাত দ্রব্যের প্রসারের জন্য কৃষির গুরুত্ব বা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর হচ্ছে সরকারি আয়ের প্রধান উৎস।
সরকারের কিন্তু দুটি খাত, একটি হচ্ছে আয় আর একটি হচ্ছে ব্যয়। সরকারি আয়ের প্রধান উৎস। তো সরকার যে আয়টা করে, জাতীয় আয় করে, তার জন্য কিন্তু কৃষির ভূমিকা গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, কৃষি উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে সরকারি আয় অবশ্যই বৃদ্ধি পাবে। আর কৃষির আয় উৎপাদন যখন বৃদ্ধি পায়, কৃষি দ্রব্য সামগ্রী যখন আমরা দেশের বাইরে রপ্তানি করি, সেখান থেকে আমরা কি বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেটা কিন্তু সরকারি আয়ের একটা উৎস। সেজন্য সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি। সেই কারণে কৃষির যে উন্নত কৃষিক্ষেত্রে এখন যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কৃষিক্ষেত্রে উন্নয়নশীল হচ্ছে, তার জন্য কিন্তু সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবং কৃষিক্ষেত্র যদি উন্নয়ন হয়, কৃষি যদি প্রসারিত হয়, তাহলে কিন্তু সরকারি আয়টাও বেড়ে যাবে। তারপর হচ্ছে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন। সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। সার্বিক অর্থনীতি, আমরা উপরে যে পয়েন্টগুলো এতক্ষণ আলোচনা করলাম, এগুলো সব কিছুই তো সার্বিক। ঠিক আছে, তো অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষির ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। আমাদের দেশ কিন্তু কি উন্নয়নশীল দেশ, কিন্তু আমরা কৃষিভিত্তিক উন্নয়নশীল দেশ। আমরা কিন্তু একেবারে সরাসরি উন্নয়নশীল দেশ নই, আমরা হচ্ছে কৃষিভিত্তিক উন্নয়নশীল দেশ। আমাদের দেশের জনগণ 75% লোক কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল। কিন্তু উন্নত দেশগুলো কিন্তু মাত্র 6 থেকে 3 ভাগ কৃষির উপরে নির্ভরশীল। যেহেতু আমাদের দেশ কৃষিভিত্তিক উন্নয়নশীল দেশ, আমরা কৃষির উপর নির্ভরশীল, তাই আমাদের কৃষিক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং কৃষির উন্নয়ন হলে, কৃষিক্ষেত্রে উন্নয়ন হলে সার্বিক উন্নয়ন অবশ্যই হবে। সেরকম বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষির গুরুত্ব বা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এতক্ষণ আমি তোমাদের সামনে আলোচনা করলাম কৃষি কী আর কৃষির গুরুত্ব বা ভূমিকা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।